বন্ধুরা, আমি এবার চলে আসলাম আমার গ্রামের আমার পাশের যে আমার পাড়ার যে ঠাকুর, সেটাই কিন্তু আমি আপনাদের দর্শন করানোর জন্য আমি চলে আসলাম। এটা হচ্ছে শহরপুর 3 কাঠার মোড়। এই 3 কাঠার মোড়ে কিন্তু খুব সুন্দর যে ডিসিপ্লিনগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে যে ডেঙ্গু হতে পারে, মশুরি ছাড়া ঘুমাবেন না, এভাবেই কিন্তু সবাইকে কিন্তু তুলে ধরেছে। সুন্দর সুন্দর আপনাদের বক্তব্য দিয়েছে এবং হোর্ডিংগুলো লাগিয়েছে। প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একেবারে আমার বাড়ি থেকে মাত্র গুনে আপনি যদি 100 থেকে 200 পা হেঁটে যান তাহলে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পারবেন। তাই বন্ধুরা, অবশ্যই আজকে আমি দেখাবো আমার গ্রামের আশেপাশে যে প্যান্ডেলগুলো রয়েছে, মায়ের দর্শনগুলো রয়েছে, সেইগুলোই কিন্তু আজকে আমি দেখাতে চলেছি। যে সুন্দর যে আমাদের দেখুন গ্রামে কত সুন্দর, আমার একদম বাড়ির পাশেই রয়েছে এই পুজোটা। তাই পুজোটার জন্য আপনাদের মায়ের দর্শন করানোর জন্য আমি চলে আসলাম। দর্শন করবেন, অবশ্যই দর্শন করার জন্য আমি আপনাদের সামনে ছোট্ট করে একটুখানি অনুরোধ রাখছি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধু একটু অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন, এইটুকুই আমার দাবি রইল। কেন বন্ধু, এইগুলো করতে অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়, তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি এটাই। দেখুন, প্রতিবারই কিন্তু এই 3 কাঠার শহরপুরের 3 কাঠার কিন্তু প্রতিবারই ঠাকুরটা এত সুন্দর হয় যে ধারণা করতে পারবেন না। তাই আমি এবারও বললাম যে সত্যি এবছরও কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর মার দর্শনটা তো অমায়িক দর্শন। দেখুন, এই যে গ্রামের পরিবেশ, আমি বললাম গ্রাম্য পরিবেশে আমাদের যে গ্রামের ভিতরে সুন্দর পুজো হচ্ছে। দেখুন, এটা হচ্ছে গ্রামের সামান্য একটুখানি গ্রামের যে ফুলগুলো রয়েছে সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন, অসাধারণ গ্রামের পরিবেশের একটা ব্যাপারই আলাদা। আর আজকে আমি দেখাতে চলেছি গ্রামের সুন্দর ঠাকুর। এবার চলে আসলাম বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পাশেই একদম ক্লাব মাঠ রয়েছে রবীন্দ্র সংঘ। এই রবীন্দ্র সংঘ ক্লাবের ছোট্ট করে একেবারে একেবারেই ছোট পুজো। সেই পুজোটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলেছি। দেখুন, খুব সুন্দর মায়ের দর্শন। মা কিন্তু কখনোই ছোট বড় হয় না, মাই হয়, আর দর্শনই হয়। সঙ্গে মাঠ রয়েছে, দেখুন একটুখানি সুন্দর মা এবার আসছেন, খুব সুন্দর একদম দর্শন। দেখুন দর্শনটা দেখুন, একেবারে আমি বললাম কিন্তু এটা কিন্তু আমাদের পাড়ার পুজো, ছোট পুজো। একদম পাড়ার আশেপাশে 3টে পুজো হচ্ছে, 3টে পুজো একেবারে ছোট। আগেরটা দেখালাম খুব সুন্দর, এটাও মোটামুটি ভালো, তাও খারাপ না, খুবই ভালো। গ্রামে দেখুন মাঠ রয়েছে, মাঠটা একটু ঘাস হয়েছে, খুব সুন্দর। আমরা এই মাঠে সবসময় হাঁটি চলি। আর তার পাশে হয়েছে সুন্দর করে একটু ফুলের বাগান। একটু বুঝতেই পারছেন গ্রামের ভিতরে রাস্তার পাশে দুপাশে কত সুন্দর ফুল হয়, তাই ফুলটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এবার কিন্তু বন্ধুরা চলে আসলাম আমি ছোট্ট করে একটু সোদপুর টু মধ্যমগ্রাম যে রোড রয়েছে, এই রোডের পাশে সুন্দর করে মুড়াগাছায় কিন্তু একটু প্যান্ডেল রয়েছে। যে প্যান্ডেলটা আপনাদের ছাতা দিয়ে তৈরি করেছে। দেখুন, মায়ের যে দর্শন সেটাও কিন্তু খুব ভালো লাগছে। একদম কল্যাণী এক্সপ্রেসের পাশেই রয়েছে মায়ের দর্শন, মায়ের প্যান্ডেল রয়েছে। এবার চলে আসলাম বোটঘর। খুব সুন্দর একটা পুজো রয়েছে, পুজোটা কিন্তু অনেক সুন্দর রয়েছে। দেখুন, প্যান্ডেলটাও ভালো হয়েছে ছোটখাটোর ভিতরে, আর মায়ের যে দর্শনটা সেটাও কিন্তু প্যান্ডেলটা ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার চলে এসেছে মায়ের দর্শন করুন। কত সুন্দর লাগছে মায়ের দর্শন। এই হচ্ছে মায়ের দর্শন।
এবার বন্ধুরা আমরা চলে আসলাম সুন্দর করে একদম তালবন্দা প্রগতি সংঘ। এই প্রগতি সংঘতে কিন্তু প্রতি বছরই পুজোটা হয়, প্যান্ডেলটা একটু দেরি হয় করতে, কিন্তু এবছর কিন্তু প্যান্ডেলটা ফাস্ট করে দিয়েছে। আর মায়ের দর্শনটা অবশ্যই দেখবেন, খুব সুন্দর হয়েছে। মায়ের দর্শন করুন, দর্শন করানোর জন্য আমি চলে এসেছি। দেখুন, দর্শনটা করলে খুব ভালো লাগবে। ভালো যদি লাগে বন্ধুরা, একটুখানি সবার সঙ্গে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন, তাহলেই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সফলতা পাবে। এবার বন্ধুরা আমরা চলে আসলাম শ্রীপুরে। শ্রীপুরে এত সুন্দর প্যান্ডেল করেছে, যে প্যান্ডেলটা হচ্ছে কি, আমরা যে আগে চাল ঝাড়তাম, ধান ঝাড়তাম, সেটাকে বলে কুলো। সেই কুলো দিয়ে কিন্তু সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে। অনেক সুন্দর প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা কিন্তু দারুণ। তাই বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমি এই প্যান্ডেলটাও আপনাদের দেখানোর জন্য আমি চলে আসলাম। শ্রীপুরের প্যান্ডেলটা খুবই ভালো লাগে, প্রতি বছরেই এরা খুব সুন্দর প্যান্ডেল করে। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন শ্রীপুর খুব সুন্দর একটা কুলো দিয়ে প্যান্ডেল তৈরি করেছে। এই প্যান্ডেলটি কিন্তু দেখতে লাগছে অসাধারণ, তাই অবশ্যই ভিতরের যে ডেকোরেশন, সেই ডেকোরেশনটা লাগছে আরো খুব সুন্দর, মনের মতো। তাই দেখবেন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর করে যে ভিতরের কত সুন্দর কুলো দিয়ে ডেকোরেশন করেছে। দেখুন, উপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগিয়েছে। দেখুন, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ গ্রামের প্যান্ডেল, তো তাই সাদা সিধা প্যান্ডেল। আপনাদের সামনে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমি দেখালাম। এইবার আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের যে ছোট ছোট পুজোগুলো হয়, সেইগুলো একদম আমাদের বাড়ির কাছেই পুজোগুলো হচ্ছে। দেখুন, এইগুলো হচ্ছে, দেখুন মায়ের দর্শন, কত সুন্দর লাগছে মায়ের দর্শন। তাই অবশ্যই বন্ধুরা মায়ের দর্শন করবেন। মায়ের দর্শন করে ভালো লাগলে অন্যকে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখার সুযোগ দেখতে পারে। প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। কেন কি বলুন তো, কুলোর একটা জমানা চলে গেছে, যে কুলো দিয়ে ধান চাল ঝাড়তো, সেই কুলো দিয়ে এখন সাজাচ্ছে প্যান্ডেল। এবার কিন্তু আমরা চলে আসলাম ছোট্ট করে সাজিরহাট, কলকাতা 110-এর একটু পাশে। দেখুন, একজন ছোট্ট আমার সোনা, তিনি কিন্তু দুর্গা মায়ে সাজবেন। তাই ছোট্ট সোনা চলে এসেছেন, বসে ভাবছেন কি করব, আমি কি সাজবো, দুর্গা সাজবো না লক্ষ্মী সাজবো না সরস্বতী সাজবো, সেটাই চিন্তা ভাবনা করছে। আর মায়ের দর্শন আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর মায়ের দর্শন, একদম মায়ের মুখটা লাগছে মিষ্টি, খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের মা কিন্তু একবারই আসে বছরে, তাই অবশ্যই আমার সোনাটাও কিন্তু খুব ভালো লাগছে, সোনাটাকেও দারুণ লাগছে। বন্ধুরা, আমি সুন্দর সুন্দর আপনাদের গ্রামের ভিডিওটা উপভোগ করার জন্য আমি তুলে ধরলাম, মায়ের দর্শন করালাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, একটু আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদের একটু দেখানোর জন্য চেষ্টা করবেন, এইটুকু বলে আপনাদের সবাইকে জানাই নমস্কার।